গাইস, এখন আমরা যাব স্মৃতিসৌধের ভিতরে। স্মৃতিসৌধের ভিতরে এরিয়াটা দেখি, এরিয়াটা ভিতরে কিরকম। আসেন গাইস দেখি। আমি এর আগে কখনো ঢুকি নাই স্মৃতিসৌধের ভিতরে, তো আজকে স্মৃতিসৌধের ভিতরে ঢুকবো। আমরা স্মৃতিসৌধের ভিতরে দেখতে চাই আসলে স্মৃতিসৌধের ভিতরে কেমন বা কিরকম আছে। আসলেই খুব সুন্দর। স্মৃতিসৌধের ভিতরেও চারিদিক দিয়ে বের হওয়ার আর ঢোকার রাস্তা আছে। চারিদিক দিয়ে আমরা যাইতে পারবো, চারিদিক দিয়ে ঢুকতে পারবো, বেড়াইতে পারবো বা ঘুরে চারিদিকে যাইতে পারবো বিভিন্ন রাস্তা চারিদিক দিয়ে। আর হাজারো মানুষ, অনেক মানুষ এখানে আসছে, অনেক মানুষ ভিড় ভিড় জমায়ে গেছে একদম স্মৃতিসৌধের ভিতরে। কত মানুষ, মানুষের সমাগম, মানুষ শুধু সেলফি নিয়েই ব্যস্ত। আমি এখন যা দেখতেছি এতক্ষণে যা দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি শুধু মানুষ এখানে যতটা ঘুরতে আসছে তার চেয়ে বেশি দেখতেছি এখানে শুধু সেলফি উঠাইতে আসছে। শুধু সেলফি উঠানোর জন্যই কত মানুষ, হাজারো হাজারো মোবাইল সেলফি উঠানোর জন্য বের আছে। সবাই শুধু সেলফি নিয়ে ব্যস্ত বা সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত। এখানে আসলে ঘোরার বিষয়টা খুব কম বা দেখার বিষয়টা খুব কম। এখানে যেটা করতে আসছে শুধু সেলফি ওঠানোর জন্য বা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বা ইউটিউবাররা বা টিকটকাররা ইত্যাদি ইত্যাদি। সকালে শুধু মানে ছবি, কি বলবো, চারিদিকে শুধু ছবি 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 ছবি, সেলফি সেলফি সেলফি। মানে যেদিকেই তাকাবো শুধু সেদিকে সেলফি, যেদিকে দেখি শুধু সেদিকে ছবি ওঠাই। মোবাইল ক্যামেরা স্মার্ট, স্মার্ট বাংলাদেশে স্মার্টতাই সবাই শুধু মোবাইল দিয়ে সেলফি তুলতেছে, সেলফি তুলতে, শুধু সেলফি আর সেলফি, এছাড়া আর কোনো কিছু দেখতে